আজকে ভোটের হাওয়ায় যে কেন্দ্রটা আপনাদের সামনে আমরা তুলে নিয়ে আসছি সেই কেন্দ্র আবারও উত্তরবঙ্গের একটি কেন্দ্র। টানা কয়েক দশক আরএসপি এই বালুরঘাটে রাজ করে গেছে। বাম দুর্গ ছিল এই আরএসপি। সেই বাম দুর্গের একটা সময়ে পতন ঘটে, তারপর বালুরঘাটের নদী দিয়ে বয়ে গেছে প্রচুর স্রোত, বয়ে গেছে পরিবর্তনের হাওয়া। 2011 সালে যখন গোটা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের ঝড়, সবুজ ঝড়ে বাম দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, সেই সময় ফুল ফুটল বালুরঘাটে। প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে। জ্বলে উঠল কে? জ্বলে উঠল বাম কংগ্রেস। 2019-এর যখন লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনের মধ্যে বালুরঘাট বিধানসভার ফলাফল যখন দেখা গেল, ভোট শতাংশ দেখে চমকে উঠলেন বিজেপির নেতারা। কেন চমকে উঠলেন? এই কেন্দ্র কি বিজেপি ধরে রাখবে, নাকি এবার তৃণমূল কংগ্রেস একটা জোর ঝটকা দেবে? নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। ভোটের হাওয়া তো উঠেছে, দমকা হাওয়া উঠেছে, কিন্তু ভোট শুধু হাওয়ায় হয় না। ভোট হয় নিখুঁত বিশ্লেষণে, ভোট হয় স্ট্র্যাটেজিতে, ভোট হয় প্রতিশ্রুতিতে। মানুষের কাছে কে ভালো প্রতিশ্রুতি দিতে পারলেন, ভোট হয় সেই প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতায়, ভোট হয় জটিল অঙ্কের হিসেবে। ও দাঁড়ালে আমি জিতবো না, ও না দাঁড়ালে আমি জিতবো, ও দাঁড়ালে আমার লাভ, ও না দাঁড়ালে আমার অমুক। এই জটিল যোগ বিয়োগ গুণ ভাগ নিয়েই ভোটের স্ট্র্যাটেজি তৈরি হয়। আর আজকে আমরা যে বিধানসভা কেন্দ্র নিয়ে ভোটের হাওয়ায় বিশ্লেষণ করব, আমরা একটু অতীত ঘেঁটে দেখব না, কিচ্ছু না, সিম্পল স্ট্যাটিস্টিক্স দেখব এবং কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা একটু বোঝার চেষ্টা করব। আজকে ভোটের হাওয়ায় যে কেন্দ্রটা আপনাদের সামনে আমরা তুলে নিয়ে আসছি সেই কেন্দ্র আবারও উত্তরবঙ্গের একটি কেন্দ্র। কেন্দ্রের নাম বালুরঘাট বিধানসভা। এই বালুরঘাট বললেই কিন্তু আমরা যদি দেখি, তাহলে এই বালুরঘাট একটা সময় কাদের দখলে ছিল ভেবে দেখুন একবার। সেই 1977 সালের পর থেকে যদি দেখেন, তাহলে এটা একটা সময় আরএসপির ঘাঁটি ছিল, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, আরএসপি, তাদের ঘাঁটি ছিল। টানা কয়েক দশক আরএসপি এই বালুরঘাটে রাজ করে গেছে। বাম দুর্গ ছিল এই আরএসপি। সেই বাম দুর্গের একটা সময়ে পতন ঘটে, তারপর বালুরঘাটের নদী দিয়ে বয়ে গেছে প্রচুর স্রোত, বয়ে গেছে পরিবর্তনের হাওয়া। সেই বালুরঘাট এখন কোন জায়গায়? 2026-এর বিধানসভা ভোটের আগে বালুরঘাট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, আজকে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আপনাদেরকে প্রথমেই বললাম যে টানা কয়েক দশক আরএসপি দখলে রেখেছিল বালুরঘাটকে। বাম দুর্গ, বামেদের দুর্জয় ঘাঁটি, দুর্ভেদ্য ডিফেন্স, মানে চোখ বন্ধ করলে মানুষ যখন ভাবতো যে বালুরঘাট, আচ্ছা ও তো আরএসপির দিকেই যাবে, সেই বালুরঘাটে অসাধ্য সাধন হলো, সেই বালুরঘাটে পরিবর্তন হলো, সেই বালুরঘাটে আবার নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়ে গেল। সেই গল্পই আজ আপনাদের কাছে ভোটের হাওয়াতে। চলুন আমরা একটুখানি ফিরে দেখি, একটু একটু করে বোঝার চেষ্টা করি বালুরঘাট এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট। আমরা একটু বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখুন, বালুরঘাট বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিধানসভা কেন্দ্র 2011 সালটা 2011, এই সালে প্রথম
এবং শেষবারের মতো বালুরঘাট কেন্দ্রে জয়লাভ করেছিল জোড়াফুল মানে টিএমসি। 2011 সালে যখন গোটা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের ঝড়, সবুজ ঝড়ে বাম দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, সেই সময় ফুল ফুটল বালুরঘাটে। তবে লাইনটা একবার ফলো করুন, প্রথম ও শেষবারের মতো, অর্থাৎ খুব একটা সংগঠনের বিস্তার তৃণমূল কংগ্রেস সেভাবে করতে পারল না। তার কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এছাড়াও আরও অনেকগুলো ফ্যাক্টর ছিল। সে কারণে 2011 সালে প্রথম এবং শেষবারের মতো বালুরঘাট কেন্দ্র জোড়াফুল ফুটেছিল। 2021 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে পদ্ম ফুটল, ভারতীয় জনতা পার্টির হয়ে গেল বালুরঘাট। বর্তমান বিধায়ক কে? বর্তমান বিধায়ক অশোক লাহিড়ী, আপনারা সকলে চেনেন, বিশিষ্ট অর্থনীতিবিদ। এবং বিধানসভায় তিনি যখন রাজ্য সরকারের বাজেট পেশের পর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বা বাজেট সমালোচনা করতে ওঠেন, এমনকি শাসক দলের অনেক নেতা মন্ত্রী বিধায়ক তারা চুপ করে শোনেন তার কথা, অশোক লাহিড়ীর কথা। বিশিষ্ট এই অর্থনীতিবিদ কথা কম বলেন, প্রয়োজনে কথা বলেন, কিন্তু তার অর্থনীতির প্রতি যে একটা বিরাট দখল এটা সকলে জানেন। স্বচ্ছ ভাবমূর্তির অশোকবাবু বালুরঘাটবাসীর মন জয় করে নিলেন 2021 সালে, আর যে কারণে বিজেপির দখলে এই কেন্দ্র। 2024 সালের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফলাফলের দিকে তাকালেও এই ভোটে বিজেপি তার কর্তৃত্ব বজায় রেখেছিল। অর্থাৎ বালুরঘাট বিধানসভাতে ভালো রকম কাজ করেছেন অশোক লাহিড়ী। ভালো রকম কাজ না করলে 2024 লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন কে? কে দাঁড়িয়েছিলেন? সুকান্ত মজুমদার। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিপ্লব মিত্রের সঙ্গে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। শেষমেশ আবারও জয়লাভ করেন সুকান্ত মজুমদার, সাংসদ হন, পরবর্তীকালে এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। এই বালুরঘাট বিধানসভা কিন্তু সুকান্ত মজুমদারকে লিড দিয়ে দিয়েছিল, এটা ঠিক। ফলে অশোক লাহিড়ী যে একটা কাজ করেছিলেন বিধায়ক হিসাবে, তার প্রতিচ্ছবি 2024 লোকসভা নির্বাচনে দেখা গেছে। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই, আবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, বুঝে নেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে প্রথমেই বলছিলাম রাজনীতির অঙ্কটাকে আগে বুঝতে হবে। আপনারা দেখুন রাজনীতির অঙ্কটা এখানে ঠিক কী রকম রয়েছে। 2016 বিধানসভা, সেই 16 বিধানসভা নির্বাচনে ফলাফল 41.79% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেইবার এই বালুরঘাটে চমৎকারভাবে, ওই বলে না প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে, জ্বলে উঠল কে? জ্বলে উঠল বাম কংগ্রেস। 2016 বিধানসভা নির্বাচনে জ্বলে উঠল বাম কংগ্রেস। 41.79 পেল তৃণমূল, 42.82% পেল বাম কংগ্রেস। আমি বলেছিলাম না, বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল বালুরঘাট। 2016-তে আবার বাম কংগ্রেস জোট ঝাঁকুনি দিয়ে দিল, সেখানে বিজেপি ছিল মাত্র 10.78%। 2016 সালের কথা বলছি। অন্যান্যরা ছিল 4.61%। এর পরেরটাই যখন আমরা যাব, আপনারা দেখতে পাবেন যে কি ধরনের ড্রাস্টিক চেঞ্জ হলো। একবার খালি ভোট শতাংশটা দেখুন। তৃণমূল 2016 সালের বিধানসভা নির্বাচনে 41.79, বাম কংগ্রেস 42.82% ভোট পেল, বিজেপি 10.78% ভোট পেল, অন্যান্যরা 4.61। 2021-এ কি হলো? এই ধারাটা কি বাম কংগ্রেস বজায় রাখতে পারলো 2021-এ? আজ্ঞে না। 2021-এর ফলাফলটা আপনাদের সকলের জানা। চলুন আমরা একটুখানি 2021-এর পর্বের দিকে তাকাই। বালুরঘাট বিধানসভার ফলাফল 2021-এর আগে অবশ্য 2019-এর লোকসভা নির্বাচন হলো। এই লোকসভা নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো। তার কারণ আপনাদেরকে দেখালাম যে 2016 যখন বিধানসভা নির্বাচন হলো,
সেই বিধানসভা নির্বাচনে মাত্র 10% ভোট ছিল বিজেপি। কিন্তু 2019-এর যখন লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনের মধ্যে বালুরঘাট বিধানসভার ফলাফল যখন দেখা গেল, ভোট শতাংশ দেখে চমকে উঠলেন বিজেপির নেতারা। কেন চমকে উঠলেন? 10% থেকে সেবার বিজেপির 2019-এর লোকসভা নির্বাচনে ভোট পেয়ে গেল এই বালুরঘাট বিধানসভাতে 55.14। তৃণমূল নেমে গেল 28.81%। লেফটের অবস্থাটা দেখুন, নেমে গেল 10.9%। কংগ্রেস নেমে গেল 2.14। 2019-এ জোট হয়নি, আলাদা আলাদা করে তারা লড়েছিল। লোকসভা নির্বাচনে বিজেপি লিড পেল 39,016 ভোটে। ভালো করে দেখবেন, 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বালুরঘাট বিধানসভাতে লিড হলো 39,000-এ। ড্রাস্টিক পরিবর্তন বলা যেতে পারে না, একেবারে মিসাইলের গতিতে বিজেপি 10% থেকে উঠে গেল 55%। এখান থেকেই পরিষ্কার হয়ে গেছিল যে 2021-এ এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করবে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কিন্তু ক্ষয়িষ্ণু হতে হতে 41 থেকে নেমে নামতে 28% চলে গেল। আপনাদের মনে থাকবে, সেইবার 2019-এর লোকসভা নির্বাচনে একদিকে সুকান্ত মজুমদার নির্বাচনী লড়াই করছেন লোকসভা কেন্দ্রে, অন্যদিকে নাট্যকার তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বালুরঘাট থেকে দাঁড়িয়েছিলেন অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষকে পরাজিত করলেন সুকান্ত মজুমদার, হলেন সাংসদ। 2021 সালের দিকে এবার চাই। আগেই বলছিলাম 21 সালের ফলাফলটা দেখুন। 2021-এর বিধানসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি জয় পেল 13,436 ভোটে। জিতলেন কে? জিতলেন অশোক লাহিড়ী। বিজেপির ভোট শতাংশ গিয়ে দাঁড়ালো, প্রাপ্ত ভোট শতাংশ 47.42। তৃণমূল যেভাবে লস হয়েছিল, ভোট শতাংশটা একটু বাড়ল 38.59। লেফট কংগ্রেস 10.62, অন্যান্যরা 3.3%। ফলে যে কথা 2019-এ যে আন্দাজ পাওয়া গিয়েছিল লোকসভা নির্বাচনে, যখন বিধানসভা ভিত্তিক ফলাফল বা বিধানসভা ওয়ারি ফলাফল বিশ্লেষণ চলছিল, তখনই দেখা গিয়েছিল যে বালুরঘাট বিধানসভা বিজেপি লিড নিয়েছিল 39,000-এ। তাই সেটাই হলো। 2021 সালে বিজেপি জিতল, বালুরঘাট বিধানসভা থেকে বিধায়ক হয়ে বিধানসভায় এলেন অশোক লাহিড়ী, জিতলেন এই 13,436 ভোটে। ফলে সময় যত গেছে, ভারতীয় জনতা পার্টি তার কর্তৃত্ব বাড়িয়েছে এই বালুরঘাট বিধানসভাতে। চলুন এবার 2026-এর নির্বাচনে আগে 2024-এর যে লোকসভা নির্বাচন হলো, 2024 লোকসভা নির্বাচন বিধানসভা ভিত্তিক ওয়ারি ফলাফল, সেখানেও দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি এই জায়গাটা একেবারে ধরে রেখেছে। একদম তারা ভোট শতাংশটা ধরে রেখেছে। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল ভারতীয় জনতা পার্টি 51.10% ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 31.65%। লেফট কংগ্রেসের ভোট আরও নেমে গেল 2024-এর লোকসভা নির্বাচনে 4.95%। অন্যান্যরা পেল 3.50%। অর্থাৎ বিজেপি কর্তৃত্ব বাড়িয়েই চলেছে। কোথাও যবে থেকে তারা লোকসভা নির্বাচনে 2019 থেকে এগোতে শুরু করলো, 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, তিনটে গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপি লিডিং রয়েছে। ফলে নিশ্চিতভাবে বলা যায় বালুরঘাট আবারও ভারতীয় জনতা পার্টির কাছে শক্ত ঘাঁটি। আবারও অশোক লাহিড়ীকে সামনে রেখে একটা দুর্দান্ত লড়াই কিন্তু দেখতে চাইছে ভারতীয় জনতা পার্টি। চলুন এবার পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইড কি বলছে? উত্তরবঙ্গের এই শহর কেন্দ্রিক, এটা মোটামুটি একটা শহর কেন্দ্রিক বিধানসভা, এখানে এখনও শক্তিশালী ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তাই বিজেপির যে সাংগঠনিক রিপোর্ট, তাতেও কিন্তু বলা হচ্ছে যে বালুরঘাটে জয়ের ধারা অব্যাহত রাখবেন অশোক লাহিড়ী অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। যদিও তৃণমূল কংগ্রেস বলছে এবার তারা
তাদের যে সাংগঠনিক দুর্বলতা সেটা অনেকটা কাটাতে পেরেছেন। এবার কোচবিহারের মতো, কোচবিহার আসনে যেভাবে লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিককে পরাজিত করেছিল তৃণমূল, এবারে বালুরঘাট বিধানসভাতে একটা জোর টক্কর তৃণমূল কংগ্রেস দেবে বলে মনে করা হচ্ছে এবং সেখানে বিপ্লব মিত্র একটা ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিজেপি মনে করছে তারা তাদের গড়, তারা তাদের জয়ের যে ব্যবধান মার্জিন সেটাকে ধরে রেখে 2026-এর বিধানসভা নির্বাচনেও বালুরঘাট বিধানসভা বিজেপির দিকেই যাবে বলে মনে করা হচ্ছে। ভোটের হাওয়া এমনটাই দাঁড়িয়ে রয়েছে। আপনারা ঠিক বলবেন কি মনে হচ্ছে এবার এই কেন্দ্র কি বিজেপি ধরে রাখবে নাকি এবার তৃণমূল কংগ্রেস একটা জোর ঝটকা দেবে? মন্তব্য করবেন, কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং রাজ্যের আর কোন নজরকাড়া কেন্দ্রের ভোটের হাওয়া আপনারা জানতে চাইছেন বা শুনতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে নিখুঁত বিশ্লেষণ তুলে ধরার জন্য। আপাতত ভোটের হাওয়া এ পর্যন্তই। প্রিয় দর্শক, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো বিধানসভা কেন্দ্র নিয়ে, তার হিসেব নিকেশ নিয়ে আপনাদের সামনে। আপাতত বিদায় নিচ্ছি।